হ্যাঁ মার, না হলেই পড়ে যাবে গাছগুলো না কাটলে। ওর লোকে বাজারে মাথা খাতে নিচে নিচে আরেকটু, হ্যাঁ এরকম মারো মারো, ঠিক আছে মারো। কি জল বেড়াচ্ছে, এমন কাটিং করছে পরেরটাই মনে লেগে যাবে, আর গায়ের উপরে ঢপ করে পড়ে। আরে ওই যে ছালটা আর একটা গাছে ফেঁসে আছে, ছালটা দেখো ছোট গাছটার মধ্যে ফেঁসে আছে, নিচে নিচে নিচে। হ্যাঁ ওইটাকে বার করো, ওইটা সমেতই পড়ে যাবে না। দেখো ওই একটা গাছ এসছে, গাছ ওইটার জন্য আটকে আছে, মানে সিম গাছের ওই ইয়েটা শিকড় বাকড় উপরে কি আছে ওটা, লতাটা না কেটে ওটা ছিঁড়ে দাও। আম গাছের সমেত এ হয়ে আছে। ঠিক আছে। কলা গাছের জল কিসের উপকারিতা? পেটের রোগের পক্ষে খুব উপকারী। হ্যাঁ দেখেছিলাম, একটা কলা গাছের অর্ধেকটা কেটে ওর মধ্যে কি দিল, মেথি আর একটা কি দিয়েছিল বেশ। হ্যাঁ আমরা যে সেই কলা গাছের থোড়টা খাই, এটা থোড় বলে তো, থোড় তো, হ্যাঁ থোড়টা যেটা বাজারে কিনে খাই ওইটাই যে। দেখো ওই আরেকটা আছে, তার না ক্ষতি হয়ে গেছে। আরেকটু মানে নিচ থেকে কাটতে হতো, নাহলে থোড়টা বেরাবে কি করে কাটবো। কলা হয়ে যাওয়ার পর গাছ বয়স হয়ে যায়, দেখছো নি গাছটা কেমন ঝুঁকে গেছে, এর মানে পাড়ার সময় হয়ে গেছে কলাটা। হ্যাঁ বয়স না হলে গাছটা এরকম হয়ে যাবে। মানে যেটা কলাটা যে আমরা তুলেছি এটা কিন্তু রাইট সময়ই ছিল না।